আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য চ্যানেল নিহাল অন দ্য গো। আমরা ছাদ বাগানের অনেক আপডেটই আপনাদেরকে দিয়েছি এতদিন। আজকেও আমরা একটা আপডেট দিব। আমাদের ছাদ বাগানের অনেক পরিবর্তনই আমি এনেছি এতদিনে। আমরা অনেক কিছুই নতুন সংযোজন করেছি, অনেক টব, অনেক ফুল গাছ সংযোজন করেছি। যেমন আমাদের কাছে আছে দুটো রেড সিলভিয়ার গাছ। এই যে আমাদের রেড সিলভিয়ার সিজন এখন শেষ। আমরা এগুলোর বীজ সংরক্ষণ করে রাখবো। এই যে এই শুকনা ফুলগুলা থেকে বীজ পাওয়া যাবে। আমরা দুইটা চন্দ্রমল্লিকাও এনেছি। এই যে এখানে একটা আছে, এটা অনেকটা পিঙ্ক কালারের, আর এদিকে একটা আছে হোয়াইট কালারেরটা। বাগানের সর্বপ্রথম গোলাপ গাছটাকে একটু দেখাই। এই যে দেখেন, এটার মধ্যে এতদিনে অনেক ফুল ধরেছে, এখনো ধরছে। এই যে এখনো ধরে আছে ফুল, অনেকগুলা গোলাপ ফুল আছে। এদিকেও গোলাপ ফুল গাছ, আমাদের দ্বিতীয় গোলাপ ফুল গাছটা। আমাদের সবচেয়ে সুন্দর গোলাপ ফুল গাছটা আপনাদেরকে একটু দেখাই। এই যে এটার মধ্যে অনেক বড় বড় ফুল ধরে, এখন একটা ধরে আছে, আরো কিছু কলি আসতেছে এদিকে। এর কলিটা ফুটতেও অনেক দিন সময় লাগে, 4-5 দিন সময় লেগে যায়। আমরা নতুন আরো 3টা ফুল সংযোজন করেছি, 3টা ফুলের গাছ। এখানে আছে আমাদের স্টার, এটা একটু পিঙ্ক কালারের, এবং এই দুইটা কাছাকাছি কালারেরই। এটা একটু বেগুনি হালকা। এখানে আমরা আরেক ধরনের অন্য ভেরিয়েন্টের এটা চন্দ্রমল্লিকা এনেছি, এর মধ্যে 3-4টা ফুল ধরে আছে এখন। এখানে আছে আমাদের নতুন সংযোজন করা সেলফের মধ্যে আমরা টবের মধ্যে যে বেগুন গাছগুলো ছিল এগুলো এখানে লাগিয়ে দিয়েছি, রেখে দিয়েছি। আর নিচে যে বাকেটের মধ্যে যে গাছগুলো ছিল এগুলো আছে। এই যে এই সেলফটাকে রং করা হয়েছে মরিচা থেকে বাঁচানোর জন্য, তাই আমরা এটা রেখেছি। আমাদের আরো কিছু সেলফ আছে এদিকে, এগুলোকে আমরা রং করে এর উপরে গাছ রাখবো। আমাদের বেগুন গাছগুলো প্রতিদিনে অনেক বেগুন দিচ্ছে। আমাদের রমজান মাসে কোনো বেগুনই কিনতে হচ্ছে না, আমরা এখান থেকে নিয়ে বেগুন খেতে পারছি। বেগুনি ইত্যাদি বানানো যাচ্ছে এগুলো দিয়েই। দেখেন এখনো কত বেগুন ধরে আছে, আমরা প্রতিদিন হারভেস্টিং করতে পারছি এগুলো থেকে। এখানে আমাদের মরিচ গাছগুলো আছে, এই যে দেখেন এটার মধ্যে মরিচ ধরে আছে। এটা অনেক ছোট, তবুও এটাতে মরিচ ধরে আছে অনেকগুলা। এই যে দেখেন, এই বেগুনটার আমরা বীজ সংগ্রহ করে রাখবো, পরবর্তীতে এর বীজ আমরা রোপণ করব। বেগুন গাছগুলা বেশ স্বাস্থ্যকর আছে। আমরা 5টা সেলফ এনেছি এখানে, 2টা হলো ডাবল লেয়ারের এবং 3টা সিঙ্গেল লেয়ারের।
সিঙ্গেল লেয়ারগুলোর উপরে আমরা রাখবো বড় যে ক্যারেটগুলো আছে আর রঙের বালতিগুলা, এগুলো আমরা এক যে লেয়ারের সেলফ আছে এগুলোর উপরে, আর 2 লেয়ারের সেলফ আছে যেগুলো, এগুলোর মধ্যে আমরা ছোট টব, বাকেট, ছোট বাকেট এগুলো রাখবো। তাহলে দেখতে সাজানো গুছানো লাগবে অনেকটাই। চলেন আপনাদেরকে আমাদের লেবু গাছটা একটু দেখাই। এই যে দেখেন আমাদের লেবু গাছে অনেকগুলো লেবু ধরে আছে এখন। অনেকগুলা ফুলও আসছে। আমাদের করলা গাছটাকে একটু দেখাই। আমাদের করলা গাছে দেখেন একটা করলা এসেছে অনেক সুন্দর, আরো একটা আছে উপরে, একটা হলুদ হয়ে গেছে। অনেকগুলা ফুল আসছে এবং অনেকগুলা করলাও আসতেছে। এটা হচ্ছে আমাদের মিষ্টি কুমড়া গাছ। মিষ্টি কুমড়া গাছে ফুল আসতেছে। আমাদের লাউ গাছটার মধ্যে অনেকগুলাই লাউ আসছে। এই যে এখানেও কিছু লাউ আছে। বেঁচে যাওয়া গোবরের সারগুলো আমরা এখানে রেখে দিয়েছি। এগুলো আমরা পরবর্তীতে যদি আরো কিছু টব আনি এগুলোতে রাখবো। আমাদের নীলমরিচের গাছটাও এখানে আছে। এটা অনেকটাই বড় হয়ে গেছে। দেখেন আমরা এর মধ্যে একটা লাঠি বেঁধে দিয়েছি। আর দেখেন এর যে ঢালপালাগুলো আছে এর মধ্যে কত মরিচ আসছে। প্রতিদিনই এখান থেকে অনেকগুলো মরিচ নিতে পারছি আমরা। আর একটা গাছ আছে এই যে এদিকে, এটার মধ্যেও মরিচ আসতেছে অনেক। এই যে দেখেন আমরা নতুন টব সংযোজন করেছি। এখানে অনেকগুলাই টব সংযোজন করেছি, 11টা টব সংযোজন করেছি এদিকে। এই যে দেখেন এর মধ্যে আমরা লাগিয়েছি ঝিঙ্গা, চিচিঙ্গা নতুন টবগুলোর মধ্যে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।